দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুচকার মতন ফুলের ডাবল। এটা যে শুধু রমজান মাসে খাওয়া হয় তা না, আসলে যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। আর যেহেতু সামনে এমনি রমজান আসতেছে, আশা করি আপনাদের আজকে পুরো ভিডিওটা যদি দেখেন কাজে লাগবে। কিছুটা গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিলে খুব ভালোভাবে এগুলো ম্যাশ হয়, তখন আস্ত কোনো অংশ থাকে না। চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ কি পরিমাণের জাল তারপর ডিপেন্ড করে এখানে কিন্তু মরিচটা অ্যাড করবেন। আর এখানে চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো মরিচকে খোলা একটু টেলে এরপর হাত দিয়ে কষলে গুঁড়ো করে নিতে পারেন অথবা ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডারে একসাথে বেশি করে গুঁড়ো করে এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি এখানে স্বাদ মতো বা পছন্দ মতো দিয়ে দিব। আর এখানে হচ্ছে অনিয়ন মানে পেঁয়াজ বেরেস্তা আমি একসাথে বেশি করে করে এবার বক্সে করে তাও নর্মাল ফ্রিজে রেখে দিই, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এটা সেম পরিমাণ মতো দিয়ে দিলে হবে, আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিব, অত বেশি দেওয়া লাগবে না। লবণ স্বাদ মতো। কেউ যদি এগুলোকে সংরক্ষণ করতেছেন সেই ক্ষেত্রে এভাবে একটু ফাঁক ফাঁক চাকা করে রেখে দিবেন। এরপর ডিপ ফ্রিজে এটাকে 3 থেকে 4 ঘন্টা অথবা শক্ত হতে যতটা সময় লাগে ততটা সময় পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এগুলোকে বেসনে ডুবিয়ে তেলেবাজি করবেন তার আগ মুহূর্তে বের করে শুধুমাত্র বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে সাথে সাথে গরম তেলে দিয়ে দিবেন, তাহলে একেবারে পারফেক্ট আগের স্বাদটা পাবেন। অনেকে ঝামেলা মনে করে সবসময় তৈরি করেন না, আপনারা একসাথে বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন।
অনেকের কমপ্লেন থাকে যে বেসন যদি কিছুদিন বাসায় থাকে বা বাহিরে খোলা অবস্থায় থাকে তাহলে কিন্তু পোকা ধরে বা তিতা হয়ে যায়, খাওয়া যায় না। আসলে বেসনগুলো যখন বাজার থেকে আনা হয় তখন যদি এগুলোকে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্স অথবা পলি ব্যাগে কিংবা জিপলক ব্যাগে করে আপনারা রেখে দেন তাহলে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এটা পোকাও হয় না, এমনকি তিতাও হয় না। শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে একটু সেলে নেবেন, সেলে ব্যবহার করবেন। এতে কিন্তু এটা দলা পেকে থাকবে না আর কোনো পোকাও পাবেন না। যারা করেন আপনারা তো জানেন, আর যারা কখনো ট্রাই করেন নাই একবার হলে এভাবে করে দেখতে পারেন, পোকা হবে না, তিতেও হবে না। আমি যেমন বেসন আনার পর এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন শুধুমাত্র তখন বের করে এগুলোকে ব্যবহার করি। এখানে আমি 1 কাপ বেসনের সাথে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে শুকনো চাউলের গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, তা না হলে কিন্তু সম্পূর্ণ বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পানি কিন্তু একসাথে বেশি দিবেন না, অল্প অল্প পরিমাণে দিবেন। এতে কিন্তু আর এটা দলা পেকে বা গুটি পেকেও থাকবে না, সেই সাথে পানির পরিমাণটাও অতিরিক্ত বেশি হয়ে যাবে না। আপনি অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে মাখায় নেবেন, তাহলে এর ঘনত্বটা বুঝতে পারবেন। কারণ এর যদি অতিরিক্ত ঘন থাকে সেটা যেমন হবে না, আবার অতিরিক্ত পাতলা হলে তো একেবারেই হবে না। আর এখানে কিন্তু নর্মাল টেম্পারেচার পানি ব্যবহার করলে হবে, কোনো গরম পানি বা অতিরিক্ত ঠান্ডা পানিরও প্রয়োজন হবে না। আমরা সবসময় যেরকম পানি খেয়ে থাকি ওরকম পানি ব্যবহার করবেন। আমি 1 কাপ পরিমাণে পানি অলরেডি দিয়ে দিলাম, আরও লাগবে। মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটে নেবেন, এতে কিন্তু এটা ফুলবে। আর চাইলে কিন্তু এটা 10-15 মিনিট বা আধা ঘন্টা রেস্টও রেখে দিবেন। এতে কিন্তু এর ঘনত্বটা যেমন ঠিক হবে সেই সাথে তেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ফুলে উঠবে। তবে হাতে সময় না থাকলে আপনি সাথে সাথে করতে পারেন, সেই ক্ষেত্রে এটা 5-6 মিনিটের মতন খুব ভালোভাবে ফেটে নেবেন। আর এখন এটাকে আমি ডেকে রেখে দিব, যেহেতু আমার হাতে সময় আছে তাই আমি এটাকে প্রায় 10-15 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর এটা যদি এভাবে চামচ দিয়ে ইউজ করেন, মানে চামচ ব্যবহার করে দেন, তাহলে কিন্তু বেসনের মিশ্রণের পরিমাণটাও তো বেশি লাগবে না। সেই ক্ষেত্রে আপনার বারবার হাতটাও আর ওয়াশ করতে হবে না। আর এই পর্যায়ে এসে যদি দেখেন বেসনটা অতিরিক্ত ঘন হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন, আমার কিন্তু প্রয়োজন হয় নাই, দেখেন। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে মিডিয়াম আঁচে গরম করবেন, হাই ফ্লেমে কিন্তু গরম করতে যাবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে। তেলটা কিন্তু এখনো ভালোভাবে গরম হয়নি, আর একটু গরম হওয়া লাগবে।
আর খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো খুব সুন্দরভাবে কিন্তু উপরের দিকে ফুলে উঠছে। যদি মিশ্রণটা পারফেক্ট না হতো তাহলে কিন্তু এভাবে ফুলে উঠতো না। আর একসাথে বেশি দিবেন না, এতে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এখন মিডিয়াম আছে রেখে আমি এগুলোকে পছন্দের কালার অনুযায়ী বেজে নিব। তবে একটু সময় নিয়ে বাজলে এটা মসমসে হবে, সেই সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত মসমসে থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। এটা যে শুধু রমজান মাসে খাওয়া হয় তা না, আসলে যে কোনো সময়ে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। আর যেহেতু সামনে এমনি রমজান আসতেছে, আশা করি আপনাদের আজকে পুরো ভিডিওটা যদি দেখেন কাজে লাগবে। তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু আঁচটা কমিয়ে দেবেন, তা না হলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসলেও এটা ভালোভাবে মসমসে হবে না। আর দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুচকার মতন ফুলের ডাবল। তাই সবগুলো যদি স্টেপ ফলো করেন আর পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে আপনাদের গুলো এরকম ফুলকা হবে আর মসমসে হবে। একইভাবে সবগুলো বেজে নিলে হয়ে যাবে।